হুজুর আমার বলে কবির ভাই আপনি তো ভাইরাল পারসন, বলেন দেখি কেমন করে একটু ভাইরাল হব রে। একটু ভাইরাল হইতে চাই। কি হইতে চাই? আমার কাছে সেই বলে, আমি বলি বাবা ভাইরাল হওয়ার থেকে আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করেন। ভাইরাল করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনার ভাইরাল হতে হবে কেন? আপনার তো জান্নাতে যেতে হবে। আপনার দুনিয়ার পরে একজন ভালো মানুষ হতে হবে। আপনার এই দুনিয়ার পরে এমন কিছু করতে হবে যে কাজের কারণে অন্য মানুষেরা উপকৃত হয়। আমার আল্লাহ বলেছেন ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে ভালো কথা আর কারো হতে পারে না, যে নিজে ভালো কাজ করে, সৎ আমল করে, নেক আমল করে, মানুষকে আহ্বান করে, ইসলামের দিকে ডাকে, আর মুখে ঘোষণা করে আমি একজন কি মুসলমান, আমি একজন আত্মসমর্পণকারী। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলছেন বলো নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্যে? কার জন্যে? আল্লাহর জন্য। আল্লাহর কাছে নিবেদিত হতে হবে, আল্লাহর কাছে সমর্পণ করে দিতে হবে। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের কুরবানি, আমাদের হায়াত, আমাদের মাউত সব কিছু যদি আল্লাহর জন্য করে দিতে পারি, তাইলে দুনিয়ার কোনো ভাইরাল চিন্তা থাকবে না, দুনিয়ায় কোনো মানুষের প্রিয় হওয়া লাগবে না, দুনিয়ায় দাওয়াত খোঁজা লাগবে না, দাওয়াতেরও প্রয়োজন হবে না। কারণ এই দুনিয়ায় দাওয়াত আছে, আজকের মাহফিল, কাল আবার সকালে মাহফিল, রাত্রে আবার মাহফিল। কিন্তু সকালবেলা যদি ঘুম ভাঙে তাইলে জীবনে ফজর, আর যদি ঘুম না ভাঙে রে তাইলে জীবনে কবর। ঠিক ভাই যে দাওয়াত দিয়েছেন এখানে আলহামদুলিল্লাহ, মানে ভাইয়ের জন্য এসেছি, কোনো কথা ছাড়াই, কোনো বক্তব্য ছাড়াই, কোনো ছাড়াই। তো এগুলো ভাইরালের জন্য না, এগুলো প্রয়োজন নেই। আপনি জান্নাতের জন্য কাজ করেন, দুনিয়ায় যদি প্রয়োজন হয় আল্লাহ আপনাকে ভাইরাল করে দিবেন। সন্তান কাঁদবে বসে, আপনজন থাকবে পাশে। সন্তান কাঁদবে বসে, আপনজন থাকবে পাশে। রাখবে না কেউ ধরে সেই দিন, সেই দিন। দুনিয়া ছেড়ে যাবে যেই দিন, যেই দিন। দুনিয়া ছেড়ে যাবে যেই দিন। দুনিয়া ছেড়ে যাবে যেই দিন, যেই দিন। দুনিয়া ছেড়ে যাবে যেই দিন। কেউ বা কাটবে বাস, কেউ ধোয়াবে লাশ। কেউ বা কাটবে বাস, কেউ ধোয়াবে লাশ। কেউ বা কিনিবে কাফন। আপন স্বজন যারা মিলে সবাই তারা, আপন স্বজন যারা মিলে সবাই তারা, তোমাকে দেবে যে দাফন। মৃত্যুর কবল হতে যতই চাও পালাতে, মৃত্যুর কবল হতে যতই চাও পালাতে, কাজ হবে না ভাই সেই দিন, সেই দিন। দুনিয়া ছেড়ে যাবে যেই দিন, যেই দিন। দুনিয়া ছেড়ে যাবে যেই দিন। দুনিয়া ছেড়ে যাবে যেই দিন, যেই দিন। দুনিয়া ছেড়ে যাবে যেই দিন। আপন বন্ধুরা ভবেতে ছিল যারা, আপন বন্ধুরা ভবেতে ছিল যারা, সবাই হবে সেদিন পর। তোমার সাদের বাড়ি যাইতে হবে ছাড়ি, তোমার সাদের বাড়ি যাইতে হবে ছাড়ি। 3 হাত মাটির হবে ঘর। 2 দিন পরে সবে তোমাকে ভুলে যাবে, 2 দিন পরে সবে তোমাকে ভুলে যাবে। কাজ হবে না ভাই সেই দিন, সেই দিন। দুনিয়া ছেড়ে যাবে যেই দিন, যেই দিন। দুনিয়া ছেড়ে যাবে যেই দিন। দুনিয়া ছেড়ে যাবে যেই দিন, যেই দিন। দুনিয়া ছেড়ে যাবে যেই দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আপনার মাথাটা তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া নিয়ে অনেক ভালো আছি। এই যে সুন্দর পরিবেশ, বাতাস ঝিরঝির করে বয়ে যাচ্ছে,
মাহফিল আমরা জানি যে শীতের সময় একেবারে কুকড়া মুকড়া হয়ে শুনতে হয়, কিন্তু এখন গরমের সময় মাহফিল হয়, ঠিক না? তো এতে আপনাদের কি মানে অখুশি আছে কোনো? কালকেও হবে, দিনের বেলায় হবে, রাতের বেলায় হবে, 2 দিন এই যে একটা আনন্দ, এটার জন্য ঈদের জমজমাট আয়োজন, এই আয়োজন প্রতিটা বছর হোক, এটা কি চান আপনারা? যদি আমরা প্রতিটা বছর এভাবে চাই তাহলে আমাদেরও আন্তরিক হতে হবে। আমরা বাজারে যত লোক দেখেছি, বাজারে যত মানুষ দেখেছি, ওই মানুষগুলো এখানে আসলে এই মাঠের কোনো একটা জায়গা বাকি থাকবে না, ঠিক না? ঠিক। কিন্তু আমাদের এই জায়গাগুলো খুব বেশি ভালো লাগে না। হোক না, সেখানেও লোক আসুক, অন্তত ভালো জিনিসের জন্যে বাজার, সুতরাং বাজারটাও ভালো, ঠিক না? ঠিক। আর খারাপ জিনিসের জন্য যদি বাজার হইতো তো সেই খারাপ জিনিসকে কেন্দ্র করে ওই বাজারটাও খারাপ। তো তাফসির মাহফিলের বাজার, আমরা আশা করি এই বাজারেও যারা এসেছেন খারাপ জায়গায় আসেননি, অন্তত মাহফিলকে কেন্দ্র করে যে বাজারটা গড়ে উঠেছে ওখানে যাদের বেচা কেনা হচ্ছে এটা খুবই ভালো। বেচা কেনা করেন, কেনা বেচা করেন, কিন্তু ফাঁক ফোকর দিয়ে কোরআনের কথাগুলো শোনার চেষ্টা করতে হবে। আল্লাহ যেন এটা আমাদের নাজাতের ওসিলা করে দেন, বলেন আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম وأهلكم نارا وقال الله تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবীর নামে দুরূদ শরীফ পড়িবি যে জন তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এসো হে রাসূল আবার ফিরি আমাদের মাঝে নতুন
দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha subhanallah walhamdulillah la ilaha illallah muhammadur rasulullah sallallahu রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা রূপের বড়াই কইরো না ভাই রূপ চিরদিন থাকে না চেহারার বড়াই কইরো না বোন রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই কইরো না ভাই রূপ চিরদিন থাকে না ক্ষমতার বড়াই কইরো না বোন সে আর চিরদিন থাকে না নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের চেয়ার দেখেও যন্ত্রণা হইতে পারে না যেই কাউন্সিলের চেয়ারম্যান ভোটে দাঁড়ালো কিন্তু ফেল করলো করার পরে যদি নিজের প্রয়োজনে কোনোদিন কাউন্সিলে যায় ওই চেয়ারটা দেখার পরে ব্যথা লাগতে পারে না ব্যথা লাগে ভাইয়েরা আমার চেহারার সৌন্দর্য চিরদিন থাকবে না ক্ষমতার পাওয়ার চিরদিন থাকবে না
থাকবে না, যৌবনের গরম চিরদিন থাকবে না, আপনার জীবনের শক্তি সামর্থ্য চিরদিন থাকবে না। যেই মানুষটা আজকে শিশু, সেই মানুষটা কিশোর হবে, যুবক হবে, তারপরে একদিন যৌবন চলে যাবে বৃদ্ধকালে, যদি বেঁচে থাকে বৃদ্ধ বয়সে চলে যাবে, পৌঁছে যাবে, তারপরে মালাকুল মাউত মাথার কাছে চলে আসবে, জানটা নিয়ে উড়াল দেবে, মাটির সাথে পড়ে থাকবে। এই মানুষের দুনিয়া থেকে কবরে রাখা হবে। দুনিয়ার মানুষ কিছু কাল পরে এমন একজন মানুষ ছিল, এইটাও মনে রাখবি। কতখানি মনে রাখবে? না, মনে রাখবে না। ক্ষমতার চেয়ারও থাকে না, পাওয়ার থাকে না, কত বড়াই, কত লড়াই, কত জোর, কত গরম, সব কিছু নিঃশেষ হয়ে যায়, ধূলিসাৎ হয়ে যায়। ওগো আমার ভাইয়েরা, কখন কার কোন কারণে মৃত্যু হবে আমরা কেউ জানি না। ভারতে কাশ্মীরে ঘটে গেল, গুলি করে আত্মঘাতী, গুলি করে হামলা করলো। প্রাণঘাতী যে সিদ্ধান্ত নিয়েছে, যে জঙ্গি গোষ্ঠী অথবা কেউ বলে নাটক সাজানো, যাই করুক না কেন, বেড়াতে গিয়েছে, সেখানে তাদের উপরে হামলা করেছে, পর্যটকরা নিহত হয়েছে। অন্তত 27 জন মানুষকে হত্যা করা হলো, যারা বেড়াতে গিয়েছিল, একটু হানিমুনে গিয়েছিল, একটু সুন্দর মুক্ত বাতাসে ঘুরতে গিয়েছিল, যারা প্রকৃতিটা দেখতে গিয়েছিল, কল্পনাও করে নাই এই অবকাশ যাপনে তাদের চিরদিনের মতো অবকাশ চলে আসবে, পৃথিবী ছেড়ে ওপারে চলে যেতে হবে। ওগো আমার ভাইরা, মৃত্যুর সাথে করে নিয়ে ঘুরে বেড়াই, কখন কার মৃত্যু হবে জানি না, কখন কে কোন পরিস্থিতিতে পড়ে যাবে জানি না, কেউ জানে না কখন কার পাওয়ারটা চলে যাবে, কখন প্যারালাইজড হবে, এক পাশ পড়ে যাবে, আর কথা বলার সক্ষমতা থাকবে না, কখন কে পঙ্গু হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট করবে, হাসপাতালে যাবে, এটা কেউ বলতে পারে না, কখন কে স্ট্রোক করে মারা যাবে কেউ বলতে পারে না। মৃত্যু আমাদের পিছন পিছন ঘুরে বেড়ায়, কিন্তু আমরা এতটাই উদাসীন যে এই মৃত্যুর ভয়টা একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্যও আমরা করতে রাজি না। ঠিক না বেঠিক? মৃত্যুর ভয় আছে আমাদের? আছে? মৃত্যুর ভয় যদি থাকতো তাহলে বাজারগুলোতে এত লোক পাওয়া যেত না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষদের জন্য নিকৃষ্টতম জায়গার নামটা কি আপনারাই বলেন? নাম কি? সেই বাজারে এখন লোক কম না বেশি? আর উৎকৃষ্ট জায়গা কোনটা? মসজিদ উৎকৃষ্ট জায়গা, সেই মসজিদে লোক কম না বেশি? এত কম, মাঝে মাঝে মুয়াজ্জিন আর ইমাম ছাড়া খুঁজে পাওয়া যায় না। মসজিদে আজান দিয়ার মুয়াজ্জিন না থাকলে আজান দিয়ার লোকও পাওয়া যায় না। যারা মোটামুটি নামাজি হয়ে গেছে রে, ওরা নামাজও পড়ে এখন ঘড়ি ধরে। মুয়াজ্জিন যখন ইকামত দেবে, ইকামত শুনেও মসজিদে যায় না, ঘড়ি দেখে, তারপরে যে মসজিদে নামাজ পড়ে একেবারে। ইমাম যদি লম্বা কিরাত ধরে, গলা ছাড়া আছে না নাই? লম্বা কিরাত ধরলে হুজুর গরম মনে আপনার লাগে না? না ঠিক না? ঠিক। ওগো আমার ভাইরা, ওগো আমার মেহেরপুরবাসী, আজকের এই আয়োজন আপনাদের জন্য নিয়ামত। আল্লাহর নবীর ভাষায় এই জায়গাটার নাম কি আপনারাই বলেন? জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাত। এই রিয়াজুল জান্নাতে যদি বসার সৌভাগ্য না হয়, রিয়াজুল জান্নাতে যদি আসার সৌভাগ্য না হয়, বলেন দেখি, কেউ যদি প্রাইমারি স্কুলে না পড়ে, তাকে কি হাই স্কুলে ভর্তি নেবে নাকি? হাই স্কুলে যদি না পড়ে, কলেজে কি ভর্তি নেবে? না, নেবে না। কলেজে যদি কেউ না পড়ে, ভার্সিটিতে ভর্তি হতে পারবে না। এই দুনিয়ার পরে আল্লাহর নবী বললেন, জান্নাতের বাগান রিয়াজুল জান্নাত, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হবে, সেটা জান্নাতের বাগান। দুনিয়ার জান্নাতের বাগানে যার বসার সৌভাগ্য হলো না, পরকালের জান্নাত তার জন্য কতটুকু কঠিন একটু বুঝে নেন। প্রাইমারি স্কুলে পড়ে যেমন ভার্সিটিতে যাওয়া যায় না, তেমনি দুনিয়ার জান্নাতে যদি প্রবেশ করতে আপনি ব্যর্থ হন, আখিরাতের জান্নাত এত সোজা হবে না। ঠিক না বেঠিক? এই জান্নাতে প্রবেশ করার জন্য নামাজি দরকার নাই, রোজাদার দরকার নাই, দাড়িওয়ালা টুপিওয়ালা দরকার নাই। এই জান্নাতের বাগানটা উন্মুক্ত, চাইলে আপনি এসে বসতে পারেন, এখানে কোরআনের বয়ান শুনতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আবার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন থেকে পড়া হবে, কোরআন থেকে বলা হবে,
তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে, চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের দরকার আছে না নাই? আল্লাহর রহমতটা কি? চোখ আছে কিন্তু দৃষ্টি নাই এমন মানুষ আছে না নাই? হাত আছে কিন্তু ধরার শক্তি নাই এমন মানুষ আছে না নাই? কান আছে কিন্তু শুনতে পায় না। যদি বলেন কি দেখে এসো, বলে বাজারে যাচ্ছি, তা তোমার অসুবিধে কি? ঠিক না বেঠিক? কান আছে শোনে না, চোখ আছে দেখে না, অন্তর আছে কিন্তু ভাবতে পারে না, মাথা চোখ কান নাক মুখ সব আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আকলটা তুলে নিয়েছেন, যার কারণে রাস্তায় ঘুরে বেড়ায়, পরনে কাপড়ও থাকে না, তাও তাতে তার কোনো অসুবিধা হয় না। আছে না নাই? সব আছে কিন্তু কি নাই? আকল নাই, বোধ নাই, বোধ সম্পন্ন ব্যক্তি না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আকলটা যদি কেড়ে নেন, তাইলে লুঙ্গি কখন পরনে আছে কখন নাই এটাও বুঝবেন না। আল্লাহ যদি চোখের দৃষ্টিটা কেড়ে নেন, তাইলে আপনার বউ সুন্দরী নাকি অসুন্দরী এটা আপনি দেখতে পারবেন না। শালী সুন্দরী না বউ সুন্দরী দেখা যাবে নাকি? শুধুমাত্র আল্লাহর রহমতটা যদি উঠিয়ে নেন, চোখের দৃষ্টিটা যদি উঠিয়ে নেন, কানের শ্রবণ শক্তিটা যদি উঠিয়ে নেন, আপনি আর শুনতে পাবেন না। আপনার পিছনে হরেন দেবে, তারপরেও শুনতে পাবেন না। ট্রেন এসে কেটে থুয়ে চলে যাবে, অর্ধেক ভিতরে আর অর্ধেক বাইরে। কথা কয় না? হইতে পারে না? পারে না? আল্লাহর রহমতটা কি সেটাই বলছিলাম। আল্লাহর রহমত হলো কান আছে, সাথে শ্রবণ শক্তি আছে। এই শ্রবণ শক্তিটাই আল্লাহর রহমত। ছিদ্র কানেও আছে, নাকেও আছে। আল্লাহ কি রহমত দিয়েছেন? কান দিয়ে শোনা যায় আর নাক দিয়ে শুকা যায়। শুকা শুকা পর্যন্ত ঘ্রাণ নেওয়া যায়। চোখ দিয়েছেন দুইটা মার্বেলের মতো, এর মধ্যে কি এমন দিয়েছে যে আপনি দেখতে পান। আবার আল্লাহ যদি দৃষ্টিটা কেড়ে নেন, সব থাকবে কিন্তু আপনি দেখতে পাবেন না। সব থাকবে, দেখা যাবে না। সব আছে, বিবেকটা নাই। আল্লাহ কি যেন কেড়ে নিয়েছেন। মানুষ বলে আমার ছেলেটা পাগল হয়ে গেছে, পাবনায় নিয়ে যে রেখে আসতে হবে, পাবনায় রেখে আসে। ওগো আমার ভাইয়েরা, শুধু বিবেকটা তুলে নিল। চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে, সব আছে, কিন্তু এই মানুষটার নাম আর মানুষ থাকলো না। কবির বিন সামাদের নাম হয়ে যাবে পাগল। কি গোল? কি গোল? বোবা লোকে চলতে পারে, বলতে পারে না। পঙ্গু লোকে বলতে পারে, চলতে পারে না। কানা লোকে শুনতে পারে, দেখতে পারে না। কালা লোকে দেখতে পারে, শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তা। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল মারতে তোমার, যখন যারা চাও। মারার জন্য দিয়েছে। হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও। যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও। যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো
বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। এই গানটার পরেও যদি আলোচনা করি রাত পার হয়ে যাবে। শুধু এই গানের মধ্যে যত কথা আছে, ওগো আমার ভাইরা, বোবা লোকে চলতে পারে কিন্তু বলতে পারে না। আমার প্রিয় ভাই, শ্রদ্ধার ভাই, আমার ভালোবাসার মানুষ, আমার রাশেদ কবির ভাই, আমার নামে নাম মিতা মানুষ, আমি ইকরামুল কবির আর উনি রাশেদ কবির। আমার মিতা যদি আমাকে নিয়ে আসতেন আর আমি যদি বুবা হইতাম, কথা যদি বলতে না পারতাম, আসার পরে মাইক ধরে যদি বসতাম, আর যদি ওই বোবা লোকেরা যেভাবে বলে যদি বলতাম পা 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 তা তা পা তা পা পা পা, হ্যাঁ, এই তো মানে দাঁড়ায় কেন, বসা যায় না এনে, এই তো কইছি নাকি। লম্বা লম্বা জুব্বা এনে বসলে না সোয়া বছর তোমরা শিখাও। এসব জুব্বাওয়ালাগুলো বেশিরভাগ হয় ভণ্ড। ওরা বলবে কিন্তু করবে না, ওরা শিখায় যে এখানে বসলে সোয়াব, আবার ওদের কাজের সাথে মিল পাওয়া যায় না। লাভ কি? বেশিরভাগ খেয়াল করে দেখবেন, আমি একেবারে সামনে থ্রো করালো, হোক আর না হোক, যাই বলি মনের মধ্যে যা মুখে তা। এর মধ্যে একরকম, সামনের পরে অনেক হুজুর আছে দেখি বলে কবির ভাই আসলে আপনি বাংলাদেশের জন্য একটা নিয়ামত, আপনি যা করেন ভাই, এত কাজ কি করে করেন ভাই, আমরা অবাক হয়ে যাই, আল্লাহ আপনার হায়াতে তুই বলেন। পিছনে গেলি কয় এই শালা যা করিয়ে করে মানুষ একেবারে সমাজটা নষ্ট করে ফেলল একেবারে সাথে। আবার আসার পরে কয় ভাই আপনি আসলেই ভাই আপনার নাম করছিল, তো নামই তো করছিল কিন্তু বদনাম, কথা কয় না। এই বাস্তব না অবাস্তব? লাভ নাই তো। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগো ঈমানদারেরা তোমরা মুখে যা বলো কাজে তা করো। আল্লাহ পরের আয়াতে বলতেছে কি, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা করো। এই মানুষের সংখ্যা কম না বেশি? আমরা ভালো কথা বলছি, আমি প্রায় উদাহরণ দিতে যেয়ে বলি, মসজিদের ইমাম সাহেব গোটা রমজান আলোচনার মধ্যে ইতিকাফের ফজিলত বর্ণনা করতে করতে একেবারে পায়জামা খুলে ফেলে, অথচ আমি খুঁজে দেখলাম বাংলাদেশে 99% মসজিদের ইমাম ইতিকাফে বসেন। খেয়াল করেছেন? উনি মুসাল্লিদের যে ধাড়ি খাওয়াতে যাবে ওর এনে বসায় না, আর ইমাম সাহেবের তো কাজ নেই, 5 ওয়াক্ত নামাজ পড়াবে আর ওখানে বসে থাকবে, ইবাদত করবে, তসবিহ টানবে, এই তো। যে ছাগল খাওয়াতে যাবে মাঠে ওর ফজিলত শোনায়, যে বিড়ি না খালি সেরি খেয়েই তার বিড়ি টানা লাগে, ওর জোর করে নিতে কাপে বসাইছে, কথা কয় না। পরে মসজিদে বসিতে ওর মধ্যে আস্তে করি দুমা ছাড়ে, কয় সেরির সময় হুজুর আমি একটা না টানলে হুজুর আমিও সারাদিন থাকতে পারবার না, ও আপনি বললেও হবে না, এটা আমার একটু টানতে হবে। এরম আছে না নাই? ওদেরকে ফজিলতের বয়ান শুনাইয়ে নিয়ে এসে বসায়, অথচ ইমাম সাহেবের আপনি খুঁজে দেখেন 100টার মধ্যে 99টাই আপনি খুঁজে পাবেন ইমাম সাহেব ইতিকাফে নাই, সে থাকতে পারতো না। তো তাহলে তুই সারা মাস ফজিলতের বয়ান করলি, তার ফজিলতের দরকার আছে না? কথা কয় না, আছে না? নাই। এই জন্য আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন কবির বিন সামাদকে দিয়ে। আমার নাম বললাম ডাইরেক্ট, আবার অন্যের নাম বললি সে খেপে যাবে না। বলবো কবির বিন সামাদ এইদিকে আসো, আমি বলবো আল্লাহ তুমি জান্নাত দিবা মনে হয়, ঠিক আছে টিকিট দাও, চলে যায়। আল্লাহ বলবেন না তোমারে আমি জাহান্নাম দেবো কেন আল্লাহ, আমি তো দুনিয়ার পরে আলেম ছিলাম, দুনিয়ার পরে ওয়াজ করতাম, আমার রাশেদ কবির ভাই মেহেরপুরে দাওয়াত করে নিয়ে গিয়েছিল গাংনী মোহাম্মদপুরে, আমি কত সুন্দর করে হাজার হাজার মানুষের সামনে কথা বলেছিলাম। ওগো আল্লাহ গো, কি
এমন করে ফেললাম যে তুমি আমারে আজকে জান্নাত দিবা না জাহান্নাম দিবা। আল্লাহ ওই দিন বলবেন ওগো আমার বান্দা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ বলবেন ওগো বান্দা, তুমি দুনিয়ায় চেয়েছিলে মানুষ যেন তোমারে একজন ভালো ওয়াইজিন বলে, তোমারে যেন ভালো বক্তা বলে, তোমারে যেন ভালো শিল্পী বলে, তোমারে যেন আজহারি বলে, তোমারে যেন মাদানি বলে, তোমারে যেন মাক্কি বলে, তোমারে যেন উগান্ডি বলে। তুমি এই সব নামের কারণে খ্যাতির কারণে ওয়াজ করতে, তুমি এই খ্যাতির কারণে লেখাপড়া করতে, তোমারে যেন হাফেজ সাহেব বলে, তোমারে যেন মুহতামিম বলে, তোমারে যেন মুহাদ্দিস বলে। দুনিয়ার পরে তোমারে এই নামে সবাই চিনেছে, কিন্তু আখিরাতে তোমার জন্য কোনো কিছু অবশিষ্ট নাই। এরা মালেম আছে না নাই? হুজুর আমার বলে কবির ভাই আপনি তো ভাইরাল পারসন, বলেন দেখি কেমন করে একটু ভাইরাল হব রে। একটু ভাইরাল হইতে চাই। কি হইতে চাই? আমার কাছে সেই বলে, আমি বলি বাবা ভাইরাল হওয়ার থেকে আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করেন। ভাইরাল করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনার ভাইরাল হতে হবে কেন? আপনার তো জান্নাতে যেতে হবে। আপনার দুনিয়ার পরে একজন ভালো মানুষ হতে হবে। আপনার এই দুনিয়ার পরে এমন কিছু করতে হবে যে কাজের কারণে অন্য মানুষেরা উপকৃত হয়। আমার আল্লাহ বলেছেন ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে ভালো কথা আর কারো হতে পারে না, যে নিজে ভালো কাজ করে, সৎ আমল করে, নেক আমল করে, মানুষকে আহ্বান করে, ইসলামের দিকে ডাকে, আর মুখে ঘোষণা করে আমি একজন কি মুসলমান, আমি একজন আত্মসমর্পণকারী। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলছেন বলো নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্যে? কার জন্যে? আল্লাহর জন্য। আল্লাহর কাছে নিবেদিত হতে হবে, আল্লাহর কাছে সমর্পণ করে দিতে হবে। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের কোরবানি, আমাদের হায়াত, আমাদের মাউত সব কিছু যদি আল্লাহর জন্য করে দিতে পারি, তাইলে দুনিয়ার কোনো ভাইরাল চিন্তা থাকবে না, দুনিয়ায় কোনো মানুষের প্রিয় হওয়া লাগবে না, দুনিয়ায় দাওয়াত খোঁজা লাগবে না, দাওয়াতেরও প্রয়োজন হবে না। কারণ এই দুনিয়ায় দাওয়াত আছে, আজকের মাহফিল, কাল আবার সকালে মাহফিল, রাত্রে আবার মাহফিল। কিন্তু সকালবেলা যদি ঘুম ভাঙে তাইলে জীবনে ফজর, আর যদি ঘুম না ভাঙে রে তাইলে জীবনে কবর। ঠিক না ঠিক? ভাইরাল হওয়ার কোনো দরকার আছে? লাভটা কি? প্রয়োজনটা কি? অনেকেই মনে করে আমরা মনে হয় কাজ করি ভাইরাল, ভাই যে দাওয়াত দিয়েছেন এখানে আলহামদুলিল্লাহ, মানে ভাইয়ের জন্য এসেছি, কোনো কথা ছাড়াই, কোনো বক্তব্য ছাড়াই, কোনো ছাড়াই। তো এগুলো ভাইরালের জন্য না, এগুলো প্রয়োজন নেই। আপনি জান্নাতের জন্য কাজ করেন, দুনিয়ায় যদি প্রয়োজন হয় আল্লাহ আপনাকে ভাইরাল করে দিবেন। গতকালকে একটা ঘটনা ঘটে গেল, দেখেছেন কিনা আপনারা?